এই মুঠো করে কি দিচ্ছিস রে? আগে চিনি। এত চিনি? রান্নার স্বাদের জন্য তো একটু দিতেই হবে। স্বাদের জন্য? স্বাদের জন্য মুঠো ভর্তি করে নুন দে। চিনি দিবি 1 চিমটে। এইটুকু চিনি? রাখ রাখ ওটা রাখ রাখ। রামজাদা করে ধ্বংস করে ছেড়ে দিলি। দেখলি দেখলি, এই নতুন বউটা আসার পর থেকে একদম বিশ্রাম পাচ্ছি না। সকাল বিকেল এই এত এত রান্না করতে হচ্ছে। আমার মা লক্ষ্মীর ভোগ যাচ্ছে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী আমার ঘরে, খাও মা লক্ষ্মী প্রাণটি ভরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী আমার ঘরে, খাও মা লক্ষ্মী প্রাণটি ভরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, খাও মা লক্ষ্মী প্রাণটি ভরে। এসো মা লক্ষ্মী, বসো মা যা 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 খাও খাও মা। নিজের চোখে আজ মা লক্ষ্মীর খাওয়া দেখে ধন্য ওই মা। খাও। সর্বনাশ হয়েছে, বাবা পূর্ণিমার খাওয়া দেখার জন্য ঘরের মধ্যে রয়ে গেছে। ও নিয়ে তুমি চিন্তা করো না, অজয় ঠিক ম্যানেজ করে নেবে। কি গো বাবা, দাঁড়িয়ে রইলে কেন? বাইরে চলো, ওকে খেতে দাও। আমি যাব না, আমি ওর খাওয়া দেখবো। তুমি কি পাগল হয়ে গেছো? ঠাকুর কখনো মানুষের সামনে খায়? ঠাকুর? আচ্ছা তুমি বলো না, ঠাকুর ছাড়া কোনো মানুষ একা এতটা খাবার খেতে পারে? ঠাকুর? তাও তো বটে। সকালে দেখ 12 প্লেট অমলেট, 12 প্লেট টোস্ট, 12 গ্লাস দুধ একাই খেল। কে এখন দেখ কিরকম সোজা বসে আছে। চলো চলো, বড্ড খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে কি? এই যে বললি তোরা সব অনশন ধর্মঘট করবি। আমার খিদের কথা বলছি না, পূর্ণিমার খিদে পেয়ে গেছে। তাই বল? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তোরা আবার হুট করে অনশনটা প্রত্যাহার করে নিস না যেন। আরে না না, এইভাবে চলতে থাকলে আমরা বছরের পর বছর অনশন করব। এইভাবে চললে মানে? মানে মানে পূর্ণিমা খাওয়া দাওয়ার পর যখন ঢেকুর তুলে বলে আমার খিদে গেছে, সবার খিদে যাক, হ্যাঁ। ব্যাস অমনি আমাদের সবার খিদে চলে যায়। কিন্তু আমার খিদে তো যায় না। তুমি আরো কয়েকদিন পূর্ণিমাকে তুষ্ট করো, হ্যাঁ। দেখবে তোমার